সাদা রঙের কাপড়ের ওপরে মাল্টি সুতোর কাজ করার পরে যখন এগুলো ধুয়ে দেওয়ার পরে মেলে দেওয়া হয় না, এত সুন্দর লাগে দেখতে যে চোখটাই ধরে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে আমার যে ব্যবসায়িক কিছু কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো এখানে প্রথমে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি এখানে এই কাপড়গুলো আজকে ধুয়ে দিয়ে এখানে ভাবে মেলে দেওয়া হয়েছে। তো এগুলো এক আপুর অর্ডার ছিল, একটা আপুর বললে ভুল হবে, কয়েকজন আপুর অর্ডার ছিল। তো সেগুলো ধুয়ে এভাবে মেলে দেওয়া আছে। তো এখন এই অবস্থার মধ্যে জানো যে রোদ পাওয়া এত কষ্টকর, যে মাঝে মাঝে রোদ হচ্ছে না, ঠিক ওই সময়টার মধ্যে আমাকে ধুয়ে একদম মেলে দেওয়া লাগছে, তাছাড়া শুকোচ্ছে না। শুকোইতে দুদিন লেগে যাচ্ছে, যেহেতু সুতোর কাজ সেহেতু এখানে এগুলো শুকাইতে অনেকটা সময় লেগে যায়। তো এইখানে দেখো এত সুন্দরভাবে করা হয়েছে। তো তোমাদের এই কালারের ওপরে এই যে মাল্টি সুতার কাজ করা হয় না, সেটা কেমন লাগে বলো? আর সাদা তো এমন একটা রং না, এটাতে কিন্তু সব কালারই ভালো লাগে দেখতে। তো আমার খুবই পছন্দর একটা রং। আর এখানে মাল্টি সুতা ফেললে তো কথাই নাই। তো এই সুন্দর ড্রেসগুলো যদি তোমরা নিতে চাও না, তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, তাহলে কিন্তু নিতে পারবা। আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। তো এগুলো মেলে দেওয়ার পরে এখানে আমাকে প্রিন্ট করতে হবে কিছু, যার জন্য চলে এসেছি। তো এই যে প্রিন্ট যেগুলো করা হচ্ছে না, এগুলো হচ্ছে এক কাপড় শুধুমাত্র প্রিন্ট করা ড্রেস নিতে চেয়েছিল, তার অর্ডার ছিল। তো এগুলো আমাকে আজকে রেডি করা লেগেছে। এগুলো মূলত রেডি করতে সময় আমার 2-3 দিন লেগে যায়, কেননা দেখো একটা ট্রেসিং পেপার আঁকানো, তারপরে সেটা ফুটা করা, তারপরে প্রিন্ট করা, সব মিলিয়ে অনেকটা সময়ের ব্যাপার। তো তোমরা যদি কেউ প্রিন্ট করা ড্রেস নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবা, কিন্তু অবশ্যই নিতে চাইলে হাতে সময় 5-6 দিন নিয়ে, কেননা ডিজাইনটা একদম মেক করতে না সব কিছুর বিনিময়ে কিন্তু সময় লেগে যায়। তো এগুলোই তো প্রিন্ট করা হচ্ছিল। প্রথমে একটা গোলাপি ওড়নার ওপরে আমি নীল রঙের প্রিন্ট করেছি, করার পর এখানে দেখলাম যে নীলের থেকে সাদাটা কেন জানি একটু বেশি ফুটবে মনে হচ্ছে, ওই জন্য পরবর্তী ওড়নাটা আবার এই যে চক পাউডার দিয়ে প্রিন্ট করে ফেলছি। আপুটার এই যে কাজগুলো যেগুলো প্রিন্ট করতে দিয়েছিল সবগুলো সিম্পল। তো আমি যখন প্রিন্ট করছিলাম তখন একটা কথাই বলছিলাম যে এমন একজনকে প্রিন্ট করতে দেওয়া হয়েছে যে সবসময় গর্জিয়াস করে দেয়। মানে আমার ডিজাইনটা ঠিক এরকম যে সিম্পল করতে চাইবো কিন্তু সিম্পল হয়ে ওঠে না, দেখা যাবে ওটাও গর্জিয়াস হয়ে গেছে। তো এরকম হয়ে যায়, কিছু করার নাই, তবুও চেষ্টা করছিলাম যতটা পারি সিম্পল করে আপুকে দেওয়ার জন্য। তো যেহেতু নিজে সেলাই করবে হয়তো ওই জন্যই সিম্পল চাচ্ছিল। আর আমার যদি হয়তো তাহলে আমি আরও অনেক বেশি ঘন করতাম, কেননা আমার ঘন কাজগুলোই বেশি পছন্দ হয়। ঘন বলতে যে একদম জাবড়া একদম কাঁথা কাঁথা লাগবে এমনটা না, মাঝারি মাপে থাকবে, ভালো লাগবে দেখতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে না, তাহলে আমাকে অবশ্যই জানাবা। তো এখন যে ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে সাদার উপরে প্রিন্ট করা, মানে জামাটা হবে সাদা রঙের আর ওড়নাটি হবে বেগুনি রঙের। বেগুনি বলতে বেগুনি তো 2 রকমের হয়, পুঁই বিচি যে বেগুনি আছে না, সেই বেগুনিটা। তো এখানে দেখো নীল আর কেরোসিন তেল দিয়ে প্রিন্ট করা হচ্ছে। বলে রাখি যে অনেকেই একটা কথা বলো যে প্রিন্ট কেন ভালো ওঠে না, কাগজের সমস্যা নাকি ফুটার সমস্যা নাকি নীলের সমস্যা। আমি বলি কাগজের সমস্যা কিন্তু ট্রেসিং পেপার যদি হয় তাহলে হবে না। এখন যদি তুমি ডিজাইন খারাপ আঁকাও সেটা আলাদা বিষয়। আর ফুটার বিষয়টা হইল এই যে প্রত্যেকটা যে দাগ থাকবে না, দাগে দাগে একদম কাছাকাছিভাবে ছোট ছোট করে ফুটা করতে হবে, তাহলে কি হবে বলো তো, খুবই সুন্দরভাবে প্রিন্টটা উঠে যাবে আর সেলাই করতে একদমই ঝামেলা হবে না। তো এভাবেই কিন্তু ফুটাগুলো করা হয়, যার জন্য এত সুন্দরভাবে ওঠে। আর আরেকটা জিনিস সেটা হইল একদিন আগে থেকে বা 2 দিন আগে থেকে নীল আর কেরোসিন তেল ভিজিয়ে রাখতে হবে, তাহলে ওইটা নরম হয়ে যাবে আর সহজেই কিন্তু প্রিন্টটা উঠে যাবে। অনেকেই আছো ঘরে বসে কাজ করতে চাও কিন্তু করতে পারছো না, তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবা। আবার অনেকেই বলো যে প্রিন্ট করতে পারি না, আঁকাইতে পারি না। তো
দেখো যে কোনো কিছুই কিন্তু মানুষ একদম শিখে আসেনি বা হাতে ধরে কাউকে শিখিয়েছে এমনটা কিন্তু না, নিজে দেখতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। তো সাদার ওপরে প্রিন্ট করলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। তো দেখেছো এখানে কত সুন্দর লাগছে, মানে সাদার ওপরে না ফুটে ওঠে, হ্যাঁ একদম স্পষ্ট। তো আমার কর্মীরা ঠিক এরকম, যে যখন প্রিন্ট করা হয় অনেকেই বলে যে দাগ ভরে যাইতে পারে, সাদা করতে চায় না, আবার অনেকেই বলে না ছাপ সুন্দর হয় সাদাই দরকার। তো যার যেমন মতামত। তো এখানে দেখো এগুলো সবগুলো প্রিন্ট করে একদম রেডি করে ফেলেছি। তো এগুলো আলহামদুলিল্লাহ আজকে আমি ডেলিভারি করে দিচ্ছি। এখানে সবগুলো আমি তোমাদেরকে দেখাইতে পারছি না, মানে মেলে মেলে ডিজাইনটা, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি এই ডিজাইনগুলো দেখতে চাও পুরো, তাহলে আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদের সাথে ডিজাইনের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে না, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর যদি ভিডিও একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় এভাবেই পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।